রাধে রাধে বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দামোদর মাস শ্রী রাধার প্রিয় মাস। তিনি প্রথম দামোদর মাসে দামোদর ব্রত পালন করেছিলেন। সনাতন ধর্মীরা এই দামোদর মাসে এক মাস ধরে গৌড়ীয় ভক্তগণদের অনেক কিছু নিয়ম পালন করতে হয়। যেমন ধরুন, প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা, যশোদা মা ও দামোদরের সেবা করা, মঙ্গল আরতি করা ও সন্ধ্যাবেলায় দামোদরকে দীপদান করা, তুলসী সেবা ইত্যাদি। এতে ভগবান শ্রীকৃষ্ণ তথা দামোদর খুব প্রসন্ন হন। দামোদর মাসে শ্রীকৃষ্ণ দামবন্ধন লীলা করেছিলেন। এই দামোদর মাসে বৃন্দাবন পুরীতে ভক্তদের ভিড় উপচে পড়ে। তাই আমিও দেরি না করে বেরিয়ে পড়েছিলাম নীলাচলে জগন্নাথ প্রভুকে দর্শন করতে। জয় জগন্নাথ। পুরীতে এসে প্রথম দিনেই আমি গিয়েছিলাম নীলমাধব দর্শন করতে। পুরী থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কান্টিল্য গ্রামে মহানদীর তীরে ব্রহ্মগিরি পর্বতে এই মন্দিরটি অবস্থিত। নীলমাধব মন্দির যাওয়ার জন্য পুরী থেকে অটো বা গাড়ি ভাড়া পাওয়া যায় এবং গাড়ি ভাড়া পড়ে প্রায় 2500 থেকে 3000 টাকা। প্রায় 3-4 ঘন্টা পরে আমরা পৌঁছেছিলাম নীলমাধব মন্দিরে। আমরা সকাল 8:30 নাগাদ পুরী থেকে নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং পৌঁছেছিলাম প্রায় দুপুর 1:30 নাগাদ। নীলমাধব দর্শন ছাড়া নাকি জগন্নাথ দর্শন অসম্পূর্ণ। নীলমাধব হলেন আদি জগন্নাথ। বহু বছর আগে স্বয়ং শ্রীবিষ্ণু নীলমাধব রূপে সবররাজ বিশ্বাবসুকে ব্রহ্মগিরি পর্বতের গুহায় দর্শন দিয়েছিলেন। বিশ্বাবসু প্রত্যেক দিন লোকচক্ষুর আড়ালে গুহার দক্ষিণ দিক থেকে এসে নীলমাধবের পূজা করতেন। কথায় আছে, ধাপর যুগে অর্জুন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার শরীর দাহ করার পরেও শ্রীকৃষ্ণের হৃদয় পড়েনি। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টাকে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর বহু বছর পরে একদিন সবররাজ বিশ্বাবসু জঙ্গলে শিকার করতে গিয়ে একটা গুহার মধ্যে নীলপদ্ম দেখতে পান। সেটা কিনা স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়। যেই না বিশ্বাবসু নীলপদ্মটি হাতে ধরতে গেলেন, অমনি চতুর্ভুজ রূপে শ্রীবিষ্ণুর দর্শন দিলেন এবং বিশ্বাবসুকে বলে গেলেন তিনি এখানে নীলমাধব রূপে অবস্থান করবেন। সেই থেকে আজও তিনি এখানে নীলমাধব রূপে পূজিত হয়ে আসছেন। আজও এখানে মহাবিষ্ণুর চরণ চিহ্ন আছে। এই গুহার পাশে আছে মোক্ষকুণ্ড। এখানে আজও সবররা নীলমাধবের নিত্য পুজো করেন। এখানে প্রত্যেকদিন মাথাপিছু 100 টাকা করে অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। তাই আপনাদের অনুরোধ করছি, পুরী এলে অবশ্যই নীলমাধব দর্শন করে যাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে জগন্নাথ দেবের লীলাকথা নিয়ে আসব। জয় জগন্নাথ। ভালো থাকবেন সবাই।